আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো হোমিওপ্যাথ হতে হলে হোমিও শিক্ষার্থীদের প্রথমেই যে বইগুলো পড়া উচিত, আজকে সংক্ষিপ্ত সে বিষয়ে আলোচনা করব। কেননা হোমিও শিক্ষার্থীরা শুরুতে যদি কোনো ভুল বইগুলো বা যে বইগুলো তার এখন পড়ার দরকার না সেই বইগুলো পড়ে, তাহলে তার মনে যে ধারণা তৈরি হবে পরবর্তীতে সেই ধারণা মাথা থেকে আর যাবে না। এজন্য হোমিও শিক্ষার্থীদের প্রথমেই যে বইগুলো পড়া উচিত বা পড়া দরকার ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথ হতে হলে, সে বইগুলো সম্বন্ধে ধারণা প্রদান করব। তার মধ্যে প্রথমে হচ্ছে হোমিও মেটেরিয়া মেডিকা। মেটেরিয়া মেডিকা হলো হোমিও ওষুধ সম্পর্কে ধারণা প্রদান করা, হোমিও ওষুধের লক্ষণসমূহ বর্ণনা করা। তো হোমিও মেটেরিয়া মেডিকার ভিতরে যে বইগুলো প্রথমে পড়া উচিত, তার মধ্যে যে বইগুলো আমি প্রথমেই সাজেস্ট করব, পড়তে বলবো, অধ্যয়ন করতে বলবো, সেই বইটির নাম হচ্ছে হোমিও ঔষধ পরিচয়। এটি লিখেছেন ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে মডার্ন পাবলিকেশন এটি প্রকাশ করেছে। তাছাড়া অনেকেই ইন্ডিয়ান ছাপাও পেতে পারেন। তো কী কারণে হোমিও ওষুধ পরিচয় বইটি পড়বেন, তার কয়েকটি বৈশিষ্ট্য আমি তুলে ধরব। মনে রাখতে হবে, হোমিও মেটেরিয়া মেডিকা একটি বিশাল সমুদ্রের মতো। আপনি শুরুতেই অনেকগুলো লক্ষণ প্রত্যেকটা ওষুধের মাথায় মনে রাখতে পারবেন না। কিছু কিছু মৌলিক লক্ষণ মনে রাখতে হবে শুরুতেই, কিছু কিছু মৌলিক লক্ষণ যেগুলো আমাদের শুরুতেই জানা দরকার। কেননা হোমিও ওষুধ অনেকগুলো। সচরাচর আমাদের বাংলাদেশে আমাদের ডিএইচএমএস শিক্ষার্থীদেরকে 120টির মতো ওষুধ সে পড়ানো হয়। তাছাড়া হোমিও ওষুধ তো অনেকগুলো, 120টি না, অনেকগুলো আছে, প্রায় 6,000 মতো ওষুধ আছে। তার ভিতরে বেশি বেশি ব্যবহার করা হয় 120টির মতো ওষুধ। এর ভিতরে আবার 60-70টি ওষুধ বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো আমাদেরকে প্রথমে জানতে হবে কেন আমরা হোমিও ওষুধ পরিচয় বইটি আমরা পড়ব। 1 নম্বর কথা হচ্ছে, হোমিও ওষুধ পরিচয় বইটি সুন্দর সাবলীল ভাষায় বর্ণনা করা হয়েছে। হোমিও যেমন দেওয়া হয় যে আর্সেনিকাম অ্যালবাম একটি হোমিও ওষুধ, এর অনেকগুলো লক্ষণ আছে, কিন্তু হোমিও ওষুধ পরিচয় বইয়ে শিক্ষার্থীদের জন্য বেছে বেছে 4টি মৌলিক লক্ষণের কথা বলা হয়েছে এবং প্রত্যেকটি লক্ষণের বিপরীতে ব্যাখ্যা প্রদান করা হয়েছে। যেমন আর্সেনিকের প্রথম কথা, নিদারুণ দুর্বলতা ও অস্থিরতা এবং মৃত্যু ভয়। এই লক্ষণটির বর্ণনা করা হয়েছে নিচের প্যারাগ্রাফে। আর্সেনিকের দ্বিতীয় কথা হচ্ছে মধ্যদিবা বা মধ্যরাত্রে বৃদ্ধি। অর্থাৎ আর্সেনিকের রোগীর যে কোনো রোগ, জ্বর হোক কিংবা কাশি হোক, এটি মধ্যদিবা অর্থাৎ মধ্যরাত্রে বৃদ্ধি পায়, যেমন রাত 12টার সময় কিংবা দ্বিপ্রহরে দুপুর 12টার সময়। তেমনইভাবে আর্সেনিকাম অ্যালবামের 4টি মৌলিক লক্ষণের কথা বলা হয়েছে। প্রথম কথা হচ্ছে নিদারুণ দুর্বলতা ও অস্থিরতা এবং মৃত্যু ভয়। দ্বিতীয় কথা হচ্ছে মধ্যদিবা বা মধ্যরাত্রে বৃদ্ধি। তৃতীয় কথা হচ্ছে প্রবল পিপাসা সত্ত্বেও ক্ষণে ক্ষণে জলপান বা জলপান মাত্রই বমি। এবং চতুর্থ কথা হচ্ছে জ্বালা ও দুর্গন্ধ। এমনভাবে মৌলিক 4টি লক্ষণের কথা আলোচনা করা হয়েছে, কিন্তু মৌলিক 4টি লক্ষণের কথা আলোচনা করতে গিয়ে এর ভিতরে আরও অনেক লক্ষণ আনা হয়েছে। লক্ষণগুলো প্রথমে আত্মস্থ করতে পারি, যতই আমাদের দিন যাবে তো আমরা এর চেয়ে বেশি লক্ষণ আত্মস্থ করতে পারবো। এজন্য যারা হোমিওপ্যাথি প্রথমেই শিখতে চান, হোমিও ওষুধ সম্পর্কে জানতে চান, তাহলে তাদের হোমিও ওষুধ পরিচয় সম্পর্কে আমাদের জানতে হবে, এই বইটা আমাদের পড়তে হবে। তাছাড়া হোমিও ওষুধ সম্পর্কে লেখার পূর্বেই হোমিও চিকিৎসা প্রণালী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। হোমিওপ্যাথিক চিকিৎসা আসলে কীভাবে কাজ করে আলোচনা করা হয়েছে। হোমিওপ্যাথিক ওষুধের শক্তি মাত্রা কীভাবে ব্যবহার করতে হয় তারও সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। এবং জীবনী শক্তি, দ্য ভাইটাল ফোর্স,
আমাদের জীবন শক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে, সোরা, সিফিলিস এবং সাইকোসিস মায়াজাম সম্পর্কে আলোচনা করা হয়েছে সুন্দর করে। নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একজন সাহিত্যিক মানুষ, তিনি তার সাহিত্যের ভাষায় এটি রচনা করেছেন। এটা যারা হোমিও শিক্ষার্থী তারা সহজে বুঝতে পারবেন। অ্যান্টিসরিক ওষুধগুলো, আমরা জানি যে হোমিওপ্যাথিতে তিনটি বেশি প্রধান মায়াজাম: সরিক মায়াজাম, সাইকোটিক মায়াজাম, সাইকোসিস যাকে বলা হয়, এবং অ্যান্টিসিফিলিটিক ওষুধ। তো অ্যান্টিসরিক ওষুধগুলো কোনগুলো, অ্যান্টিসাইকোটিক ওষুধ কোনগুলো, অ্যান্টিসিফিলিটিক ওষুধ কোনগুলো, তাছাড়া অ্যান্টিকুইনান ওষুধ এবং অ্যান্টিভ্যাকসিন ওষুধও তালিকা তুলে ধরা হয়েছে। প্রত্যেকটি, দ্বিতীয় কথা বলবো, প্রত্যেকটি ওষুধের শেষে আর্সেনিক অ্যালবামের অন্যান্য যে সদৃশ অন্য কোনো ওষুধ আছে কি না, সেই ওষুধগুলোর ছোট ছোট আকারে তুলে ধরা হয়েছে বিভিন্ন লক্ষণ অনুসারে। আর্সেনিক অ্যালবামের মতো লক্ষণ প্রকাশ করে অন্যান্য ওষুধের আলোচনা সংক্ষিপ্তভাবে করা হয়েছে, যাতে সহজেই আর্সেনিক অ্যালবাম কিংবা কোনো ওষুধের সাথে অন্য কোনো ওষুধের পার্থক্য বোঝা যায়। এবং সব শেষে নির্ঘণ্ট তুলে ধরা হয়েছে, অর্থাৎ মানসিক লক্ষণের রেপার্টরি তুলে ধরা হয়েছে। এখানে অন্ধকার ভীতিক কোন ওষুধগুলো রয়েছে, অন্য মানুষকে কোন ওষুধগুলো রয়েছে, নিজেকে অপরাধী মনে করে এমন কোন ওষুধ রয়েছে, অশ্লীল কথা বলে এমন কোন ওষুধ রয়েছে, আত্মহত্যা করতে চাই এমন কোন কোন ওষুধ রয়েছে, সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। সুতরাং সবাইকে বলবো, হোমিও শিক্ষার্থীদের বলবো, হোমিওপ্যাথি শেখার শুরুতে আমাদের যেসব মেডিকা পড়তে হবে তার ভিতরে প্রথম রাখতে হবে হোমিও ওষুধ পরিচয়। এই হোমিও ওষুধ পরিচয় বইটা আত্মস্থ করতে পারলে আমাদের জ্ঞানের পরিধি বাড়বে। এরপরে আমরা যখন আরও বেশি বেশি অধ্যয়ন করব, তখন পরবর্তীতে অন্যান্য বই আলোচনা করা যাবে, কোন বইগুলো পড়লে ভালো হয়। আপনার সেসব বইয়ের মধ্যে আছে অ্যালেন্সের কি নোট রয়েছে, কেন্টের মেডিকা রয়েছে। তো শুরুতেই যারা সহজভাবে শিখতে চান তাদের জন্য রয়েছে হোমিও ওষুধ পরিচয়, ডক্টর নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এটা আমাদের সবাইকে পড়া উচিত বলে আমি মনে করি। তো পরবর্তী ভিডিওতে আমাদের হোমিওপ্যাথি সম্পর্কে আর কোন কোন বইগুলো আমাদের পড়া দরকার সে বই আমরা সম্পর্কে আলোচনা করব। আশা করি আমাদের পরবর্তী ভিডিওগুলোর জন্য আপনারা অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।